দেখুন, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি আমাদের একটি নবীনতম ইউনিভার্সিটি ভারতবর্ষে। এই ইউনিভার্সিটির হয়তো আজকে আমাদের 2018 সালের পর থেকে 24 অবধি আমাদের কয়েকটা বছর হয়তো আমাদের পথ চলা, কিন্তু এখানে যেটা আমাদের সুবিধা হচ্ছে, আচার্য সত্যম রায়চৌধুরী স্যারের নেতৃত্বে আরও আমাদের যারা ভাইস চ্যান্সেলর স্যার রয়েছেন, গ্রুপ সিও স্যার বা ডিন স্যার রয়েছেন, আমাদের রেজিস্ট্রার স্যার রয়েছেন, এনারা কিন্তু এই নবীনতম ইউনিভার্সিটিকে যেভাবে মন দিয়ে নারিশ করে আজকে একটা উচ্চতায় পৌঁছে নিয়ে গেছে, এটা কিন্তু সত্যি সবার চোখে পড়ছে। সেই কারণে আমাদের দেখুন, সারা বিদেশে দেশে বিদেশের যে এলিট ইউনিভার্সিটিগুলো আছে বা ইনস্টিটিউটগুলো আছে, তাদের যা সবথেকে ভালো ভালো গুণগুলো, যা সবথেকে আপনার মনে করুন যেগুলো আছে ক্রিম অফ দোজ ইউনিভার্সিটি বা ইউএসপি অফ দোজ ইউনিভার্সিটি, সেগুলোকে এখানে কোপ আপ করিয়ে ইনক্লুশনের মাধ্যমে আজকে একটা বৃহত্তর একটা আমাদের স্বপ্নের মাধ্যমে এই ইউনিভার্সিটিটা তৈরি হচ্ছে। ইন ফিউচার আমরা আশা রাখি আপনাদের আশীর্বাদে, সকলের আশীর্বাদে, স্যারেদের এই নিষ্ঠা সহকারে এই পালনের মাধ্যমে আমাদের ইউনিভার্সিটি আরও বড় হবে। এর মধ্যে মানে এখানে অলরেডি অনেক কটা ডিপার্টমেন্ট রান করছে সাকসেসফুলি। তার মধ্যে আমাদের একটি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং একটা আছে, যেমন তেমন অনেক রকমের আমাদের মাস কমিউনিকেশন, জার্নালিজম আছেন, ল আছে, অ্যালাইড হেলথ সায়েন্স আছে, আমাদের ইংলিশ লিটারেচারের একটা ডিপার্টমেন্ট আছে। তো এই যে এরমভাবে আমরা যেভাবে মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু একবারে বলতে পারেন যে একবারে মানে সেই হয় না, সূচের মতো দেখে কিন্তু মানে সূচিচিত্র, হ্যাঁ সূচিচিত্র ক্যামেরার মাধ্যমে দেখে কিন্তু ওই প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু হাতে করে তৈরি করা হচ্ছে। আর আশা রাখি আমরা একদিন হয়তো সেই জায়গায় পৌঁছাবো যাতে সারা বিশ্বজুড়ে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির নামটা এক কথায় যেন একবারে কেন চিনতে পারে। তাহলে বিষয়টি যেটা দাঁড়ালো, যেটা প্রফেসর মিত্র বললেন, সেটা হচ্ছে যে এইটি এমন একটি ইউনিভার্সিটি আমাদের কলকাতার নিউ টাউনে রয়েছে, যে ইউনিভার্সিটিটা ভারতবর্ষের অন্যতম আকর্ষণীয় ইউনিভার্সিটি। এবং স্বাভাবিকভাবে ইউনিভার্সিটি মানে শুধু ইঞ্জিনিয়ারিং নয়, যদিও দুদিকে ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপকরা বসেছেন, বা কেবলমাত্র বিজ্ঞানের নয়, এখানে আর্টস, কমার্স সমস্ত কিছুই আছে। এমনকি পদার্থবিজ্ঞান থেকে শুরু করে বিভিন্ন সাবজেক্টে বিএসসিতে ভর্তি করতে পারেন বা বিএতে ভর্তি হয়। কবে কি সাবজেক্ট এক এক দিন আমরা এক একটি বুধবারে আমরা নিয়ে আসব। তবে যদি কোনো এনকোয়ারি থাকে আপনারা ফোন করতেই পারেন, আমি সেটা উত্তর দেব। তবে এখানে ভর্তি হওয়াটা খুব কঠিন। তাহলেও আমি মনে করি যে আপনারা যারা আপনাদের ছেলে মেয়ে যারা এবার হায়ার সেকেন্ডারি পাশ করেছে, ভর্তি হতে চাইছেন ভালো কোথাও, তারা ফোন অবশ্যই করতে পারেন। চলে আসি প্রফেসর সিনহার কাছে। প্রফেসর সিনহা, আপনি তো মানে যেসব জায়গায় পড়াশুনো করেছেন বা যেসব জায়গায় ছাত্রছাত্রী পড়িয়েছেন বা যেসব জায়গায় আপনি চাকরি করেছেন, সেগুলো একেবারে মানে প্রথিতযশা বলার কিছু নেই। মানে স্ট্যান্ডার্ড অফ আইআইটি থেকে শুরু করে আইএসআই থেকে শুরু করে, এ তো বিরাট অভিজ্ঞতা, বিরাট বিরাট সমস্ত পণ্ডিতদের মাঝখানে আপনার পাণ্ডিত্য একটা স্মরণীয় জায়গা করেছে। তো এই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে এসে আপনার কি মনে হচ্ছে যে এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি আবার নতুন করে গড়ে তুলতে পারবেন? যদি হয় তাহলে কীভাবে? হ্যাঁ, খুবই মানে যথাযথ প্রশ্ন করেছেন। ন্যাচারালি আইআইটি বা আইএসআইয়ের ছাত্রদের মেধা অন্যান্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের থেকে একটু উঁচু লেভেলেই থাকে।